আসসালামু আলাইকুম। এমএস ফ্যাক্ট ওয়ার্ল্ডের ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে অবশ্যই ভালো ও সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। জীবনে কে না সফল হতে চায়? সবাই কি তা পারে? পারে না। তাই বলে সফল হওয়ার বাসনা মন থেকে মুছে ফেলবেন না, এ কাজ কখনই করবেন না। আপনি যদি ব্যর্থতার দ্বার প্রান্তে থাকেন, তাহলে 2-3 মিনিট এই ভিডিওটি দেখুন। আশা করি ব্যর্থতার গ্লানি থেকে বের হয়ে আলোর পথ দেখবেন এবং জীবনকে পৌঁছে দিন সফলদের কাতারে। হ্যাঁ, আজকে জীবনে সফল হতে হলে কিছু বিষয় আছে যা মেনে চলা উচিত। সেই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জিততে সহায়তা করবে। কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান, আপনার কাজে আপনার হয়ে কথা বলবে। মন খারাপের কারণ অতীত আর টেনশনের কারণ ভবিষ্যৎ, তার চেয়ে বরং বর্তমানকে উপভোগ করুন, আনন্দে বাঁচুন। ঠেকতে ঠেকতে সোজা সরল ভালো মানুষটি বোঝা যায় কে তাকে সত্যিকারে ভালোবাসে আর কে তাকে নিয়ে স্বার্থ ব্যবহার করে। আপনার সামনে যিনি আপনার প্রশংসার অন্যের সমালোচনা করেন, একটু পরে তিনি অন্যের কাছে আপনাকে নিয়ে একই কাজ করবেন। কেউ যদি আমায় ঈর্ষা করে, আমি খুবই খুশি হই, কারণ আমি বুঝতে পারি যে আমি সঠিক কাজটি করছি। আপনার কাজ বা কথা নিয়ে কেউ কোনো মন্তব্য করলো না, তার মানে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারেননি। জিততে হলে কখনো কখনো হারতে হয়। আজকের হারই হয়তো ভবিষ্যৎ বড় বিজয় এনে দেবে। কখনো বোকার সঙ্গে তর্কে জড়াবেন না, এটা সময়ের অপচয়। সম্ভব হলে আপনি অন্যদের জিতিয়ে দিন। জিতে গেছে ভেবে কেউ যদি খুশি হয়, আপনি নীরবে একটু হেসে নিন। অন্যের সুখে সুখী হতে পারলে আপনি মহাসুখী। চিতাবাঘ কখনো কুকুরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না। আপনি যে চিতাবাঘ তা বোঝানোর জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকুন। হয়তো অনেক কিছুই পারেন, তবে দরকার নেই তা বলে বেড়ানোর। নীরবে কাজ করে যান, যার প্রয়োজন তিনি আপনাকে ঠিকই খুঁজে নেবেন। তবে অযোগ্য কাউকে টেনে উপরে তুললে সে এক সময় উল্টো আপনাকে যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিশোধ নেবে। আপনি দুনিয়ার কাউকে বদলাতে পারবেন না, শুধু নিজেকে ছাড়া। আপাতত সেটাই করুন, নিজেকে বদলে ফেলুন। আর অন্তত 2জন অসহায় মানুষকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন। সবাই এই নীতিতে বিশ্বাস হয়ে কাজ করলে চারপাশের দুনিয়া এমনিতেই বদলে যাবে। আপনার চিন্তা ভাবনার উপর যারা আস্থা রাখতে পারে না, তাদেরকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। নিজের প্রতি বিশ্বাস রাখুন, এটাই আপনাকে সবার মাঝে বিশ্বাসী ও আস্থাভাজন করে তুলবে। স্রেফ সময়ের অপেক্ষা। জীবনের পরীক্ষায় অনেকেই হেরে যান, কারণ তারা অন্যকে কপি করার চেষ্টা করেন, কিন্তু তাদের আসলে জানা নেই প্রত্যেকের প্রশ্নপত্রটাই আলাদা। কোথায় জন্মেছেন সেটা আপনার নিয়তি, কোথায় পৌঁছাবেন সেটা আপনার কর্মফল। আজকে থেকে ঠিক 999 দিন পরে আপনার অবস্থান কোথায় হবে, সব কিছু নির্ভর করছে এখন কাদের সঙ্গে মিশছেন, কি কি করছেন, কি বই পড়ছেন তার উপর। আপনার স্বপ্ন নিয়ে কেউ যদি হাসাহাসি না করে, তবে বুঝে নেবেন লক্ষ্যটা ছোট হয়ে গেছে। আপনার স্বপ্ন পূরণে বেশি কালক্ষেপণ করলে অন্য কেউ সেটা বাস্তবায়ন করে নিজের বলে চালিয়ে দিতে পারে। তবে যে স্বপ্ন বাস্তবায়নের শুরুতে অন্যের সহযোগিতা নিতে হয়, সেই স্বপ্ন দেখবেন না। কেউ কেউ ইতিহাস গড়েন, বাকিরা সেই ইতিহাস পড়ে পরীক্ষা পাশ করেন। বিখ্যাত মানুষের সঙ্গে সেলফি তুলে পোস্ট না দিয়ে এমন কাজ করুন যাতে অন্যরা আপনার সঙ্গে ছবি তুলে সামাজিক গণমাধ্যমে পোস্ট করে। মানুষ মাটি দিয়ে তৈরি, মাটিজাত খাবার খেয়ে বাঁচে, মৃত্যুর পর আবার মাটিতে মিশে যায়। তার কি অহংকার ও রাগ করা সাজে? মানুষের গ্রহণযোগ্যতা কখনো ফেসবুকের লাইক সংখ্যা দিয়ে যাচাই করা যায় না। মৃত্যুর পর ওনার জানা যায় কজন হাজির হলেন সেটাও দেখার বিষয়। জ্ঞানীরা বলেন কেননা তাদের কাছে বলার মতো কিছু আছে, আর মূর্খরা বলেন কেননা তাদেরও কিছু বলতে ইচ্ছে করে। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার আগে অন্তত তার সমান যোগ্যতা অর্জন করে নিতে হয়। যে কাজের জন্য বিবেক প্রশ্নবিদ্ধ, সে কাজ থেকে বিরত থাকাই শ্রেয়। যা কিছু পেয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন, ধৈর্য ধারণ করুন, ভবিষ্যতে আরও ভালো দিন আসবে। প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে যে সমন্বয় ঘটাতে পারে সেই প্রকৃত সুখী। হবে না, পারবো না, কপালে নেই, এই কথাগুলো প্রায় বলে থাকি, কিন্তু মজার ব্যাপার হলো নিজেকে জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যাবে তা কিন্তু একেবারে উল্টো। আমি পারবো, আমাকে দিয়ে হবে, এই শক্তি অন্তরে লুকিয়ে থাকে। জীবন যুদ্ধে শক্ত হাতে হাল ধরতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
নেতিবাচক ভাবনায় টানুনীতি বেড়ে যাবে জীবনের গতি। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। যারা কোনো কালেই কিছু করবে না তারাই কেবল বলে অসম্ভব। এ জগতে মানুষের কাছে অসম্ভব বলে কিছু নেই, থাকতে পারে না। এই পৃথিবীতে অসম্ভব বলে যদি কিছু থাকে সেটা আছে কেবল মূর্খ ও অলসদের অভিধানে।